গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের মন্ত্রী, এমপি, সুবিধাভোগী ব্যবসায়ীসহ দুর্নীতিবাজদের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। মামলার পাশাপাশি দেশে বিদেশে থাকা হাজার হাজার কোটি টাকার সম্পদ জব্দ করার পদক্ষেপ নিয়েছে সংস্থাটি। এরই মধ্যে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন বলছে, শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে তাদের সম্পদ বিক্রিরই বন্ধক ও হস্তান্তর করছে। দেশটির জমি নিবন্ধন প্রতিষ্ঠানের তথ্য মতে গত বছরেই সম্পদ বিক্রির আবেদন পড়েছে অন্তত ২০টি। এ বিষয়ে দুদকের মহাপরিচালক জানান, সুনির্দিষ্ট তথ্য পেলে সেসব সম্পদ বিক্রি বন্ধে উদ্যোগ নেওয়া হবে। এনসিএ ওখানে যে কার্যক্রমগুলো গ্রহণ করেছে তাতে ওই সম্পত্তিগুলো যেগুলি ইতিমধ্যে ফ্রিজ বা অ্যাটাচ করা হয়েছে সেগুলি অন্যত্র বিক্রি করার কথা নয়। এই ক্ষেত্রে কোনো সুনির্দিষ্টভাবে যদি আপনি বলতে পারেন যে হ্যাঁ অমুকের এই সম্পত্তিটা মানে ব্যাহত হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী করণীয় নির্ধারণ করা যাবে। এদিকে পদোন্নতি দুর্নীতির অভিযোগে সাবেক শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান ও সাবেক শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমানের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। মিজানুর রহমানকে পদোন্নতি প্রদান করার অপরাধ তদন্তকালে প্রমাণিত হয়েছে। এই কারণে আসামি বেগম মুন্নুজান সুফিয়ান এবং মোহাম্মদ মিজানুর রহমান, পরিচালক, শ্রম অধিদপ্তর, প্রধান কার্যালয়, ঢাকার বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া ২০০৮ সালের নির্বাচনে শেখ হাসিনা হলফনামায় মিথ্যা তথ্য দিলেও তা দুদকের তফসিলভুক্ত নয়। ফলে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলেও জানান সংস্থাটির মহাপরিচালক। এটা নির্বাচন কমিশন নিশ্চয়ই এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।